হ্যালো বাঙালি, বাঙাল বড় আইটি নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আছে কোথায় চলে এসেছি? ব্যারাকপুরে দাদা বৌদি হোটেলে। ঠিক আছে, যে হোটেলে বিখ্যাত বিরিয়ানি। আজ হয়তো বিরিয়ানি খাবো না, ইচ্ছা আছে ভাতের থালি খাওয়ার। এনারা নতুন সেগমেন্ট এনেছেন ভাতের থালি, সেটাই খাওয়ার ইচ্ছা আছে। তো চলুন। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা হলো আজকে একটু আচ্ছা আসো। ব্যারাকপুরে দাদা বৌদি হোটেলে এসে আমি নিয়ে নিয়েছি একটা ভেজ থালি। এরকম একটা কাঁসার থালা, এরকম সুন্দর একটা থালায় ওনারা পরিবেশন করেছেন। পুরো বাঙালিয়ানা এখানে ভরে ভরে রয়েছে। সাদা ভাত, পাঁপড়, গন্ধলেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এরা দিয়েছেন। সাথে দিয়েছেন কিন্তু পোস্ত বড়া। ঠিক আছে, আর দিয়েছেন ওনারা শুক্তো দিয়ে সোনা মুগ ডাল। ওপরে দেখতেই পাচ্ছেন নারকেল, কুচো নারকেল রয়েছে। সাথে রয়েছে ঝুরি আলু ভাজা, মিক্সড তরকারি, মিক্সড ভেজ, এরকম ধোকার ডালনা, চাটনি আর ওনাটা মিষ্টি। ঠিক আছে, পুরোটাই কিন্তু ওনারা কাঁসার থালায় পরিবেশন করেছেন। আর আমি তার সাথে দিয়েছেন কিন্তু একটা ছাঁচ দিয়েছেন, মশলা ছাঁচ। খেয়ে দেখি। পুরোপুরি রিফ্রেশিং। বাইরে এত গরম, ভেতরে ঢুকে ফুল এসি, তার মধ্যে এসে একটা সুন্দর ছাঁচ, মশলা ছাঁচ, সুন্দর। এত সুন্দর ছাঁচকে খিদের আমার আরও বাড়িয়ে দিল। বিশ্বাস করুন, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। ভাতটাকে আগে খাওয়ার আগে একটা পোস্ত বড়া খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ সুন্দর। দাদা বৌদি রেস্টুরেন্টে এসে এরকম পোস্তর বড়া পাবো চিন্তা করতে পারিনি। মনে হচ্ছে না আমি দাদা বৌদি রেস্টুরেন্টে বসে আছি, না আমার বিয়ের ঘরে বসে আছি। জাস্ট অসাম। একটু ভাত নিয়ে নিই, একটু শুক্তো নিতে হবে, খেতে হবে। একটু ভাত নিলাম, একটু শুক্তো। শুক্তোর মধ্যে কী কী দিয়েছেন এটা আসলে দেখতে হবে। আলু দিয়েছেন, সজনে ডাঁটা রয়েছে কিন্তু, ঠিক আছে, বেগুনও রয়েছে বেশ সুন্দর। ওহো, বড়িও রয়েছে, অসাধারণ। সজনে ডাঁটা কত সফট আছে সেটা দেখার বেলা। বেশ সফট। এরকম শুক্তো দিয়ে ভাতটা খেয়ে দেখি কেমন হয়েছে শুক্তোটা। বেশ টেস্টফুল। দাদা বৌদি হোটেলে এসে আমরা শুক্তো জাস্ট অনবদ্য। এরপরে আমি ওনাদের সোনা মুগ ডাল তার উপরে এরকম নারকেলের কুচি, এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। বেশ ঘন। অল্প একটু ভাতের সাথে একটুখানি মুগ ডালটা নিলাম। মুগ ডাল দিয়ে ভালো করে সুন্দর ঝরঝরে ভাতগুলোকে মেখে নিলাম। মেখে নিয়ে একটুখানি আলু ভাজা, এই আলু ভাজা দিয়ে সোনা মুগের ডাল কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু, সেটা কিন্তু ভুলবেন না। বেশ সুন্দর। তাদের এখানে মিক্সড ফ্রুট, একটা মিক্সড ভেজের মধ্যে কী কী দিয়েছেন দেখুন। এদিকে আসুন। এরকম ফুলকপি, আলু ভর্তি রয়েছে। জাস্ট এর মনে হচ্ছে না যে আমি কোনো
দাদা বৌদি বসে খাচ্ছি। বিশ্বাস করুন, মনে হচ্ছে যেন আমি নিজের ঘরে বসে খাচ্ছি। জাস্ট অন্য লেভেলের বস। একটা কথা বললাম না, জাস্ট অন্য লেভেল। তরকারিটা সত্যি অন্য লেভেলের। ধোকার ডালনা, দেখি ধোকা খাচ্ছি নাকি। শুনুন, একটা কাছে শুনুন, একটা কথা শুনুন। বলছি এই ধোকা কি সেই ধোকা না তো? দেখা যাক, আমাকে ধোকা যেন না দেয়। এরকম সে যেটা ধোকা ডালনা। বস কিছুটা আছে, অল্প ঝোল, যেটা গ্রেভি আনি, একটুখানি গ্রেভি, একটুখানি আলু, বেশ ভালো করে নাড়িয়ে মাখিয়ে নিলাম। সেরা, জাস্ট সেরা। ভেজ থালির সমস্ত রকম আইটেম। এরপরে আমি সাথে অ্যাডিশনাল নন ভেজ নিয়ে নিয়েছি আমি। এরকম একটা টেক্সচারে দেশি চিকেন 4 পিস চিকেন দিয়েছেন। এরকম একটা সুন্দর সুন্দর একটা চিকেনের সাইজ আছে। হালকা একটুখানি গ্রেভি নিচ্ছি। হালকা একটু ভাত নিয়ে নাড়ি চাড়িয়ে ভালো করে নিয়ে একটুখানি খেয়ে দেখা যাক। পুরো একদম ঘরোয়া চিকেন, জাস্ট অসাধারণ। ওটা চিকেনটা কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে সেটাই দেখার। সুন্দর চিকেন ফুল করছে, জাস্ট এক আঙুলে খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন, কিছু বলা নেই আর। পুরো থালা কিন্তু আমি শেষ করেছি। পুরো ভেজ থালিটাই পুরোপুরি শেষ। সাথে যে আমিষটা ছিল, যে নন ভেজটা ছিল সেটাও শেষ করে দিয়েছি। আর একটা চাটনি দিয়েছেন দাদারা। পাঁপড়টা বেশ ক্রাঞ্চি এখনও পর্যন্ত। পাঁপড়ের সাথে চাটনিটা বেশ সুন্দর লাগছে। চাটনিটা বেশ মিষ্টি এবং টক মিলিয়ে একদম সুন্দর টেস্ট। যারা এরকম চাটনিতে পাঁপড় ডুবিয়ে খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর কে কোত্থেকে দেখছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না। এরকম একটা মিষ্টি, আমি মিষ্টি খাই। আপনারা ততক্ষণে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব কিছু করতে থাকুন। তারপর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। আপাতত টাটা।